নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটি অত্যন্ত সুস্বাদু ও লোভনীয় একটি রেসিপিটি হলো কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়া রেসিপিটি তৈরি করতে আমি প্রথমেই নিয়েছিলাম 4 পিস মতো কাতলা মাছ। আর কাতলা মাছটা একটু বড় সাইজের নিলেই ভালো হয়, তাই কাতলা মাছটা আমি বড় সাইজেরই নিয়েছিলাম। আর এই মাছটাকে নুন হলুদ মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, আর 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম। আর এরপরে নিয়েছিলাম 1 কাপ মতো টক দই, আর টক দইটা হালকা নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। আর নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আর আদা লঙ্কা আর রসুন পরিমাণ মতো পেস্ট করে রেখেছি। আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। আর এরপরে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। আর এরপরে স্বাদ অনুযায়ী নুন নিয়েছিলাম। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে আমি এখন 75 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আর এখন মাছের টুকরোগুলো দিয়ে মাছটাকে হালকাভাবে ভেজে তুলে নেব। মাছের টুকরোগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরেই ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরেই দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এরপরেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, আর খুব অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর এরপরে দিয়ে দিলাম আদা লঙ্কা আর রসুনের পেস্টটা। আর সব কিছু খুব ভালো করে কষে নিয়েছি। আর এরপরেই দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষে নিচ্ছি। আর মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন এর থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা। ফেটানো টক দইটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। আর মশলাটা কষে গেছে এখন। আর এরপরেই এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। নুনটা দেওয়ার পরে মশলাটাকে আরেকটু নেড়েচেড়ে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে। আর এরপরে দিয়ে দিলাম উষ্ণ গরম জল দেওয়ার পরে এই ঝোলটাকে প্রায় 5 মিনিট মতো ফুটতে দেব লো ফ্লেমে। ঝোলটা প্রায় ফুটে এসছে। আর এখন এতে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আর মাছের টুকরোগুলো দেওয়ার পর এই ঝোলটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা প্রায় ফুটে গেছে। আর এখন ঝোলটা প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে। আর এখন এটাকে আমি নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।